সরকারি কাজে ঢিলেমি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। শনিবার রাজারহাটে ইকো ট্যুরিজম পার্কের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি কাজ ঢিলে গতিতে এগোয়। কাজ শুরু করতে করতেই ৩ বছর লেগে যায়, আবার কাজ শুরু হলেও শেষ হয় না। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, তিনি কাজের চাপ যেমন নেন তেমনি চাপও দেন। সরকারি আধিকারিকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, কাজ দ্রুত শুরু করতে হবে, দ্রুত শেষও করতে হবে। একটু কাজটা যেন আমরা দ্রুত শুরু করি, দ্রুত শেষ করার চেষ্টা করি। আমাদের একটা বদনাম আছে, আমরা শুরু করি শেষ করি না, সেটা যেন না হয়। আমি মনে করি আমি নিজে একটু প্রেশার বেশি দিই বলতে পারেন। নিজে প্রেশার যেমন নিই আবার দিও একটু বেশি, বাট হাই প্রেশার করার জন্য নয়, কাজের প্রেশার। কলকাতা কেন লন্ডন হবে না, এই প্রসঙ্গ এদিন ফের উত্থাপন করেন মুখ্যমন্ত্রী। বলেন, আস্ত একটা দেশকে তো কলকাতায় আনা যায় না, কিন্তু সৌন্দর্যায়ন ও পরিবেশ তৈরি করে তাকে লন্ডনের মতো করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বলেছিলাম কলকাতা কেন লন্ডন হবে না। রাজারহাটটা দিয়ে যখন যান, এই আলোগুলো দেখে একটু মনে হয় না কি সুন্দর লাগছে? দুপাশে গাছগুলো যখন দেয়া হচ্ছে দেখছেন, ভাল লাগছে না দেখতে? কি সুন্দর লাগছে দেখতে। আর এটাই তো কল, যে আমি তো একটা কান্ট্রিকে নিয়ে আসবো না, আমি একটা থিম দেবো। থিমটা কি? পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, সবাই দেখতে পছন্দ করবে। মিলেনিয়াম পার্কের সঙ্গে গঙ্গার তীরবর্তী অন্যান্য অংশকে যুক্ত করে 12 কিলোমিটার এলাকায় সৌন্দর্যায়নের কাজ হবে বলে জানান মুখ্যমন্ত্রী। গঙ্গার পার সৌন্দর্যায়নের কাজে ধীরগতির জন্য মঞ্চ থেকেই কেএমডি এর সিইও বিবেক ভরদ্বাজকে মৃদু ধমক দেন তিনি। ইকো পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। জানান, এই ইকো পার্কে বাংলার হাট তৈরি হবে। 200 একর জলাশয়ের মধ্যে 2 একরের দ্বীপে তৈরি হবে আন্তর্জাতিক মানের কটেজ। রাজারহাটে একটি বিজ্ঞান ভবন তৈরি করার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।